আলাইকুম একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। যতবার বিএনপি ক্ষমতায় আসছে ততবারে দেখলাম এই দেশে বাম্পার ফলন হইতো ধান, কৃষকদের ভাগ্য পরিবর্তন হইতো। কিন্তু ভাগ্য পরিবর্তন হয় কথা ঠিক আছে, কিন্তু এত বাম্পার ফলন এবার হয়েছে ধান মাঠে দেখেন না। এই ধানগুলি কিন্তু ঝড় তুফান না আসতো তাইলে এই বছর যে বাম্পার ফলন আসছিল শেষ করতে পারলো নাহলে কৃষকদের মন ভরে দিলে গেলে অনেক সুন্দর না। তাহলে যখন বিএনপি ক্ষমতা আসে তখনই দেশে বাম্পার ফলন হয়, কৃষকদের ভাগ্যে পরিবর্তন হয়, শ্রমিকদের ভাগ্যে পরিবর্তন হয়। শুধু আমার মুখের কথা না, কি সুন্দর ধান, এবার কি সোনালি ধান বাম্পার মাঠে ভর্তি রয়েছে। সকল কৃষকদের প্রতি রইল আমাদের ভালোবাসা, আন্তরিকতা। যতবার বিএনপি ক্ষমতা আসে ততবারই বাম্পার ফলন হয় বাংলাদেশে। এটা প্রমাণ আমার মুখের কথা না, বাস্তব যেটা সেটা আমি বলেছি। দেখেন তো এই যে সোনালি ধান মাঠে কি পর্যন্ত রয়েছে। এই ধান কিন্তু আনছিল কে? জিয়া রহমান। জিয়ার 11 ধান বাংলাদেশ আইনা ইরি ধান আনছিল। এই জিয়া রহমান কৃষি থেকে সর্বত্র বেশি অগ্রাধিকার দিয়েছিল, তারপরে বেগম জিয়া দিয়েছিল। এই সোনালি ধান বাংলাদেশ, আমাদের দেশে ধান হইতো না। জিয়া রহমানের উচিলা আমাদের কৃষকরা এই দেশের ধান চাষ করতে পারে, ভাত খাইতে পারে, প্রচুর ধান হয়। এখন এই ধানটা কিন্তু জিয়া রহমানের অবদান। কিন্তু জিয়া রহমান জাপান থেকে, রাশিয়া থেকে, ভুটান থেকে এই ধানের বিছান্না বাংলাদেশের কৃষকদেরকে দিয়েছিল। তারপরে তো আমাদের এখন ধান হয় জমি থেকে, আমরা পেট ভরে ভাত খাইতে পারি। একটা সময় ছিল এইসব জমি থেকে কখনো ধান হইতো না, ধান হইতো না, কারণ দেশ ফাইটে থাকতো, ইরি ধান ছিল না। তাহলে জিয়া রহমানের অবদান যে সোনালি ধান, জিয়া রহমানের কৃষকদের ভাগ্য পরিবর্তন করার এক নম্বর রূপ নম্বর 8 ছিল জিয়া রহমান, তারপরে বেগম জিয়া। আশা করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কৃষকদের প্রতি ভালোবাসা দিবেন, এই কৃষকদের প্রতি সম্মান জানাবেন। সোনালি ধান মাঠ ভর্তি আবার আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর জিনিসগুলি দেখা যাচ্ছে। কি সুন্দর ধান মাঠে, সোনালি ধান।